অনেকে একটি প্রশ্ন করে থাকেন, তওবা করার পর যে ব্যক্তি সালাত আদায় করা শুরু করেছে তার কি পূর্বের সালাত আদায় করতে হবে? এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ইদা কান আল ইনসানু লা ইউসাল্লা থুম্মা হাদাহুল্লাহু ওয়া মান্না আলাইহি বিত-তাওবাতি ওয়া আকবালা আলাল্লাহি ওয়া সাল্লা ফা ইন্নাত তাওবাতা তাজুব্বু মা ক্বাবলাহা ওয়াল হামদুলিল্লাহি ওয়া তাহদামু মা ক্বাবলাহা ওয়া লা ইআদাতা আলাইহি ওয়া লা কদা আলাইহি আন্নাহু লা কদা عليه لأن ترك الصلاة كفر فإذا تاب إلى الله ورجع إلى الحق। অর্থাৎ যে লোক পূর্বে সালাত আদায় করতো না, পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, ফলে সে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে তথা নিয়মিত সালাত আদায় করেছে, তার সেই তওবা তার পূর্বের অন্যায়ের জন্য যথেষ্ট। সকল প্রশংসা কেবলই আল্লাহর। আর এই তওবা তার পূর্বের সমস্ত অন্যায় মিটিয়ে দেয়, ফলে পিছনের সালাত আদায় না করার হিসাব তাকে করতে হবে না, তার কাজাও আদায় করতে হবে না, কেননা সালাত তরককারী মুসলিম নয়। ফলে সে যখন তওবা করেছে এবং নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে ইসলামে ফিরে এসেছে, তখন আর কাজা আদায়ের প্রয়োজন নেই। তিনি তার এই কথার পক্ষে মোট দুটি প্রমাণ পেশ করেছেন, যার প্রথমটি হলো পবিত্র কোরআনের আয়াত, যেখানে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ। অর্থাৎ কাফেরদেরকে বলো, যদি তারা বিরত হয় তবে পূর্বে যা হয়েছে তা ক্ষমা করা হবে। দ্বিতীয় প্রমাণ হলো সহিহ মুসলিমের একটি লম্বা হাদিস, যেখানে দেখা যাচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথোপকথনের এক পর্যায়ে বলেন, আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলিহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। অর্থাৎ তুমি কি জানো না যে ইসলাম পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়, হিজরত পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয় এবং হজ পূর্ববর্তী সকল অন্যায় মিটিয়ে দেয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।